হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আগামী যে এক্সামগুলি রয়েছে, পিএসসি ফুড এসআই, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ যে এক্সামগুলি রয়েছে, সে সকল এক্সামের জন্য কিন্তু এ ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, সাভারকার ভ্রাতৃদ্বয় কোথায় মিত্রমেলা স্থাপন করেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, নাসিক। মহারাষ্ট্রের নাসিকে এই সাভারকার ভ্রাতৃদ্বয় মিত্রমেলা স্থাপন করেন। আচ্ছা, সাভারকার ভ্রাতৃদ্বয় অর্থাৎ গণেশ দামোদর সাভারকার ও বিনায়ক দামোদর সাভারকার, এই দুজনে মিলে কিন্তু 1899 সালে গণেশ দামোদর সাভারকার এবং বিনায়ক দামোদর সাভারকার নাসিকে মিত্রমেলা স্থাপন করেন এবং পরবর্তীতে কিন্তু এই মিত্রমেলার নাম হয় অভিনব ভারত এবং এই নাম কে দেন? পরবর্তীতে মিত্রমেলার নামকরণ করেন অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার 1904 সালে। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, মহারাষ্ট্রের নাসিকে। পরের প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সকল জনগণ যাতে পুষ্টিকর খাদ্য পায়, রাষ্ট্র সেদিকে বিশেষভাবে সচেতন হবে। তো এই বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, 47 নম্বর ধারায়। রাষ্ট্রের সকল জনগণ যাতে পুষ্টিকর খাদ্য পায়, রাষ্ট্র সেদিকে বিশেষভাবে সচেতন হবে, এই বিষয়টি কিন্তু আমাদের সংবিধানের 47 নম্বর ধারায় রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, কত সালে বার্নপুর স্টিল প্ল্যান্ট নামে একটি বেসরকারি কারখানা প্রতিষ্ঠিত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, 1918 সালে। 1918 সালে বার্নপুর স্টিল প্ল্যান্ট নামে একটি বেসরকারি কারখানা প্রতিষ্ঠিত হয় 1918 সালে এবং এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, সতনামী বিদ্রোহ কত সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, 1672 সালে। 1672 সালে সতনামী বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, এই সতনামী বিদ্রোহ কার সময় হয়েছিল? মোগল সম্রাট অরঙ্গজেবের সময় এবং এটি পাঞ্জাবে হয়েছিল, পাঞ্জাবে। পরের প্রশ্ন হচ্ছে, নেপানগড়ে কি উৎপন্ন হয়? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, নিউজ প্রিন্ট। অ্যাকচুয়ালি নেপানগড় জায়গা কিন্তু নিউজ প্রিন্ট কারখানার জন্য বিখ্যাত এবং এই যে নেপানগড়, এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় অবস্থিত এবং এই যে নেপানগড়, মধ্যপ্রদেশের নেপানগড়, এখানে এশিয়ার প্রথম পেপার মিল স্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং 1956 সালে। 1956 সালে। তো সঠিক উত্তর কি? অপশন বি, নেপানগড়ে, অর্থাৎ নেপানগড়ে নিউজ প্রিন্ট উৎপন্ন হয়। পরের প্রশ্ন, হ্যানয় কোন দেশের রাজধানী? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। পরের প্রশ্ন, 2023 সালের ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের কততম স্থানে রয়েছে, অর্থাৎ ভারত কততম স্থানে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, 129তম স্থানে। তো 2023 সালের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স প্রকাশিত হয়েছে সেখানে আমাদের দেশ ভারতের স্থান হচ্ছে 129। অ্যাকচুয়ালি মোট 146টি, মোট 146টি দেশের উপরে কিন্তু এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে আমাদের দেশ ভারত হচ্ছে 129তম স্থানে। আচ্ছা, যে প্রথম স্থানে কে রয়েছে এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী? প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড আর ভারত রয়েছে 129তম স্থানে। পরের প্রশ্ন, কবে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, 1908 সালের 11 আগস্ট। 1908 সালের 11 আগস্ট এই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। অ্যাকচুয়ালি সকাল 6টায়, 1908 সালের 11 আগস্ট সকাল 6টায় কিন্তু ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। অ্যাকচুয়ালি এর আগে 1908 সালের 30 এপ্রিল ক্ষুদিরাম বসু কিংসফোর্ড ভেবে কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যার উপর কিন্তু বোমা নিক্ষেপ করেছিলেন এবং তারপর তিনি ধরা পড়েন এবং 1908 সালের 11 আগস্ট সকাল 6টায় ফাঁসি হয়। আচ্ছা, কোথায় ফাঁসি হয়? মুজাফফরপুরে। পরের প্রশ্ন হচ্ছে, কত সালে ভাষা কমিশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1955 সালে। 1955 সালে ভাষা কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, কোন হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, এসটিএইচ। এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। অ্যাকচুয়ালি এসটিএইচ এই হরমোনকে কিন্তু সেমাটোটরপিক বা গ্রোথ হরমোন বলা হয়। এই এসটিএইচ হরমোনকে
সেমাটোট্রপিক বা গ্রোথ হরমোন বলা হয়। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, এসটিএইচ হরমোনের ফলে বামনত্ব রোগ হয়। পরের প্রশ্ন হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত? অ্যাকচুয়ালি এটা নদী হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো প্রশ্ন হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর কি অপশন বি, নর্মদা নদী। নর্মদা নদীর তীরে কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। আমরা জানি স্ট্যাচু অফ ইউনিটি এটি কিন্তু এই গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাতের যে নর্মদা জেলা রয়েছে না, সেখানে অবস্থিত। এবং এই যে স্ট্যাচু অফ ইউনিটি, এটি কার স্ট্যাচু? ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একটি স্ট্যাচু। এবং এর উচ্চতা কত? 597 ফুট বা 182 মিটার। 182 মিটার বা 597 ফুট। এবং এটি কবে প্রতিষ্ঠা করা হয় বা তৈরি করা হয়? এটি 2018-তে কিন্তু তৈরি করা হয়েছিল। তো সঠিক উত্তর কি অপশন বি, নর্মদা নদীর তীরে, অর্থাৎ গুজরাতের নর্মদা নদীর তীরে এই স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। পরের প্রশ্ন, সিনকোনা গাছ থেকে কোন উপাদানটি পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, কুইনাইন। অ্যাকচুয়ালি সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এবং এই কুইনাইন কিসের জন্য ব্যবহার করা হয়? কুইনাইন ম্যালেরিয়ার ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। আর এই যে অপশন বিতে রয়েছে রেজারপিন। রেজারপিন পাওয়া যায় কোন গাছ থেকে? রেজারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে। রেজারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়। এবং রেজারপিন কিন্তু উচ্চ রক্তচাপ কমানোতে ব্যবহার করা হয়। আর ডাটুরিন পাওয়া যায় হচ্ছে ধুতুরা গাছ থেকে। ধুতুরা গাছের পাকা ফল থেকে ডাটুরিন পাওয়া যায় এবং এটি হাঁপানি রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে সঠিক উত্তর অপশন সি, কুইনাইন। নেক্সট প্রশ্ন, মোগল যুগে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে প্রধান কি ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, হাতির দাঁত। মোগল যুগে ভারতে আমদানিকৃত অর্থাৎ বাইরের দেশ থেকে যে সকল পণ্য আনা হতো তার মধ্যে প্রধান ছিল হাতির দাঁত। অ্যাকচুয়ালি যে মোগল যুগে কিন্তু মুখ বন্দর যে ছিল না, সেটা কিন্তু এই মোগল সাম্রাজ্যের সম্পদ ভাণ্ডার নামে পরিচিত ছিল। আর এই মোগল যুগে পশ্চিম ভারতের মধ্যে প্রধান বন্দর ছিল সুরাত। এবং এই যে মোগল ভারতের যে ব্যবসা বাণিজ্য বা আমদানিকৃত দ্রব্য, এগুলি সম্পর্কে কিন্তু আইনি একবারই গ্রন্থ থেকে জানা যায়। পরের প্রশ্ন, কোন দুটিতে প্রথম শ্রেণীর দুটি লিভার একত্রে কাজ করে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ, সাঁড়াশি ও কাঁচি। সাঁড়াশি ও কাঁচি এই দুটিতেই কিন্তু প্রথম শ্রেণীর লিভার দুটি একত্রে কাজ করে। অ্যাকচুয়ালি যে লিভারে আলম্ব বিন্দু মাঝখানে থাকে এবং একদিকে বল ও অন্যদিকে ভার ক্রিয়া করে, তাকে কিন্তু প্রথম শ্রেণীর লিভার বলে। তো সাঁড়াশি ও কাঁচি আমরা জানি। তো সাঁড়াশি ও কাঁচিতে কিন্তু দুটি লিভার একত্রে কাজ করে। পরের প্রশ্ন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংহতি কোথায় আয়োজন করা হয়েছিল বা আয়োজিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশন সি, পাটলিপুত্র। তৃতীয় বৌদ্ধ সংহতি পাটলিপুত্র আয়োজিত হয়েছিল কার সময়? অশোকের সময়। এবং তৃতীয় বৌদ্ধ সংহতি 250 খ্রিস্টপূর্বাব্দে এই পাটলিপুত্র অশোকের সময় আয়োজন করা হয়েছিল। এবং এর সভাপতিত্ব কে করেছিলেন? এর সভাপতিত্ব করেছিলেন মেঘাল্লিপুত্র তিস্য। আচ্ছা, এখানে আমি এই যে বাকি তিনটি অর্থাৎ এই বাকি মোট 4টা বৌদ্ধ সংহতি হয়েছিল। একটা তো গেল পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংহতি, বাকি তিনটি সম্পর্কে একটু বলে দিই। যেরকম প্রথম বৌদ্ধ সংহতি হয়েছিল রাজগৃহে এবং এটি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময়ে এবং এর সভাপতিত্ব করেছিলেন সাবাকামী। দ্বিতীয় বৌদ্ধ সংহতি বৈশালীতে হয়েছিল, বৈশালী অজাতশত্রুর সময়। এই দ্বিতীয় বৌদ্ধ সংহতি হয়েছিল হ্যাঁ কালাশোকের সময়। দ্বিতীয় বৌদ্ধ সংহতি হয়েছিল কালাশোকের সময় এর বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে এবং এর সভাপতিত্ব করেছিলেন সাবাকামী। আর তৃতীয়ত বললামই পাটলিপুত্রে অশোকের সময় হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে এবং এর সভাপতিত্ব করেছিলেন মেঘাল্লিপুত্র তিস্য। আর চতুর্থ বৌদ্ধ সংহতি জলন্ধর বা কাশ্মীরে হয়েছিল। অনেকে বলেন কাশ্মীরে হয়েছিল, অনেকে বলেন জলন্ধরে হয়েছিল 72 খ্রিস্টাব্দে। কার সময়? কনিষ্কের সময়। এবং এর সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। তার সঙ্গে সঙ্গে সহসভাপতিত্ব করেছিলেন অশোঘোষ। পরের প্রশ্ন হচ্ছে কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে শিক্ষা খাতে ব্যয়ের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী। চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী ভারতে শিক্ষা খাতে অর্থাৎ শিক্ষার জন্য ব্যয়ের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এবং এই যে চার্টার অ্যাক্ট 1833 এই আইন অনুযায়ী কিন্তু বাংলার গভর্নর জেনারেল সমগ্র ভারতের গভর্নর জেনারেলে পরিণত হন। নেক্সট প্রশ্ন, টেরেজা দ্বীপ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তো সেখানেই রয়েছে একটি দ্বীপ যার নাম হচ্ছে টেরেজা দ্বীপ, অপশন বি। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার।
আর এই যে অপশন এতে রয়েছে না লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাভারত্তি। আর দমন ও দিউর রাজধানী হচ্ছে দমন, আর পুদুচেরির রাজধানী হচ্ছে পন্ডিচেরি। সবগুলি কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন নিচের কোনটি গোদাবরীর ডান তীরের উপনদী? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, মঞ্জিরা। অ্যাকচুয়ালি মঞ্জিরা নদী হচ্ছে গোদাবরীর ডান তীরের উপনদী, কিন্তু বাকি তিনটি প্রঙ্গিতা, ইন্দ্রাবতী, শবরী তিনটি কিন্তু বাম তীরের উপনদী। আচ্ছা, এই যে গোদাবরী নদী, গোদাবরী নদী সম্পর্কে একটু বলে দিই। গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে এই মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক উচ্চভূমিতে, এবং এই গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার, এবং এটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ 4টা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এটি কিন্তু শেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, কে মহলবাড়ি বন্দোবস্ত প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, হোল্ট ম্যাকেনজি। হোল্ট ম্যাকেনজি এই মহলবাড়ি বন্দোবস্ত প্রবর্তন করেন 1822 সালে। 1822 সালে কার সময় প্রবর্তন করেন? উইলিয়াম বেন্টিকের সময়। অপশন সি, হোল্ট ম্যাকেনজি। পরের প্রশ্ন, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি কে প্রকাশ করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, স্কিনার। বিজ্ঞানী স্কিনার সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি প্রকাশ করেন। পরের প্রশ্ন, গুরু নানক কবে জন্মগ্রহণ করেন? তো সঠিক উত্তর হবে 1469 সালে। অপশন বি, 1469 সালে গুরু নানক জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রস্তুতিতে কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হয়? তো এখানে সঠিক উত্তর কি? অপশন ডি, সবগুলি, অর্থাৎ খাবার সোডা, ইউরিয়া, কাপড় কাচা সোডা। তো এই তিনটি ব্যবহারের জন্যই কিন্তু কার্বন ডাই অক্সাইডের ব্যবহার করা হয়, অর্থাৎ প্রয়োজন হয়। তো সঠিক উত্তর কি? অপশন ডি, খাবার সোডা, ইউরিয়া, কাপড় কাচা সোডা এই তিনটি ব্যবহারেই কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করার জন্য কবে সরকারিয়া কমিশন গঠন করা হয়? তো সঠিক উত্তর অপশন এ, 1983 সালের 9 জুন। অপশন এ, 1983 সালের 9 জুন এই কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করার জন্য সরকারিয়া কমিশন গঠন করা হয়। পরের প্রশ্ন, সিলিয়ারি পেশির কাজ কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, উপযোজন ক্রিয়াকে সাহায্য করে, অর্থাৎ উপযোজন ক্রিয়ায় সাহায্য করে। সিলিয়ারি পেশি উপযোজন ক্রিয়ায় সাহায্য করে। পরের প্রশ্ন, কার সময় বৌদ্ধরা হিনজান ও মহাযান সম্প্রদায়ে ভাগ হয়ে যায়? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, কনিষ্কের সময়। অ্যাকচুয়ালি আমরা জানি যে কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সংঘতি হয়েছিল 72 খ্রিস্টাব্দে। কোথায়? জলন্ধর বা কাশ্মীরে। এবং এই যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন এর সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র এবং সহসভাপতিত্ব করেছিলেন অশ্বঘোষ। তো এই সময় কিন্তু বৌদ্ধরা দুটি ভাগে, অর্থাৎ হিনজান ও মহাযান এই দুটি ভাগে বা দুটি সম্প্রদায়ে ভাগ হয়ে যায় বা বিভক্ত হয়ে যায়। তো সঠিক উত্তর অপশন বি, কনিষ্কের সময়। তো বন্ধুরা, আজকের ভিডিও যেখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।